ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। সকলকে ফুলসাই জোহার এবং সংগ্রামী অভিনন্দন। আপনারা সমাজ মাধ্যমে অবগত আছেন, কয়েকদিন পূর্বে কলকাতার বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকায় একজন ফোনপে পরোটা বিক্রেতা ডিজে অরুণ নামক একজন জনৈক ব্যক্তি আদিবাসী সাঁওতাল সম্প্রদায় নিয়ে যেভাবে ইচ্ছাকৃত এবং কুৎসিত মন্তব্য করেছিলেন, যা সাঁওতাল সমাজ সহ আদিবাসী জনসাধারণের আবেগভূত এবং তাদের মানসিক ব্যাঘাত ঘটানোর কাজ উনি করেছেন, তার বিরুদ্ধে আমরা দেখেছি ভারত জাগাত সান্তাল পঠুয়া গাঁওতার এখানে কেন্দ্রীয় নেতৃত্ব শৈলেন বেসরাদা আছেন। ওনারা সরাসরি সশরীরে গিয়ে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলেন। এবং গতকালকে আমাদের আদিবাসী সমাজের আরেক নেতৃত্ব বিশাল ওনারাও তার বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার জন্য উপস্থিত ছিলেন এবং আইনি পরিসরে তার পূর্ণাঙ্গ তদন্ত হয়ে আইনি ক্ষেত্রে এর একটা বিহিত হওয়ার প্রয়োজন আছে। এবং সেই কারণেই আজকে ওই বাঘাযতীন এলাকার যে জুরিসডিকশন এই পাটুলি থানায় ভারত জাগাত সান্তাল পঠুয়া গাঁওতা ওনাদের সংগঠনের পক্ষ থেকে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। তার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে কলকাতার হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে, একজন সাঁওতাল সম্প্রদায় হিসেবে, আদিবাসী হিসেবে এই ডিজে অরুণ নস্করের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়েছি। সামগ্রিকভাবে এই ডিজে অরুণের নামে একটা এফআইআর দায়ের করা হয়েছে, যা আমাদের শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট প্রিভেনশন অ্যাট্রোসিটিক্স অ্যাক্ট 1989 ধারা মতে। এবং এখানে ওনার যে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে আদিবাসী সমাজকে, সাঁওতাল সম্প্রদায়কে যে অপমানসূচক শব্দবন্ধনী উনি প্রয়োগ করেছেন, তার বিরুদ্ধে আমরা সংশ্লিষ্ট প্রশাসন এবং থানার কাছে আবেদন থাকছে যে এর দ্রুত তদন্ত হয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এবং আগামী দিনে আমরা আমাদের সমগ্র সমাজের জনসাধারণের মানুষের কাছে আবেদন রাখছি, আপনারাও আমাদের পাশে থাকুন। এর আমরা শেষ দেখে ছাড়ব। আর আগামী দিনে যাতে এরকম আদিবাসী সমাজের মানুষকে, সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে এভাবে কুমন্তব্য করার আগে অন্য সাধারণ মানুষ যাতে ভাবেন, এটার জন্যই আমাদের আজকে আবেদন আর্জি আমরা সংশ্লিষ্ট প্রশাসন এবং থানাকে জানিয়েছি। সকলকে ফুলসাই জোহার এবং সংগ্রামী অভিনন্দন।